নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট, এডিএইচডি অ্যান্ড অটিজম রিভার্সাল প্র্যাকটিশনার, নিম থেরাপি প্র্যাকটিশনার অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন এক্সপার্ট। আজকে আমার একজন পেশেন্ট বলবো না, অ্যাকচুয়ালি তাকে পেশেন্ট করা হয়েছে। আমাদের যা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, যেভাবে প্রসূতিদের প্রসব করানো হয়, তার পরিপ্রেক্ষিতে এখন সমাজেতে স্পেশাল ক্যাটাগরির চিলড্রেনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, যাদেরকে আমরা এডিএইচডি বা অটিজম নাম দিয়ে থাকি। তারা স্পেশাল ক্যাটাগরির চিলড্রেন হিসাবে ট্রিট হয়, এবং যেটা রিভার্সেবল, যেগুলো কখনো কোনো দিনও ঠিক হয় না। এবং তার জন্য সমাজেতে বিভিন্ন ধরনের থেরাপি স্কুল, যেমন অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এই সমস্ত বিভিন্ন ধরনের থেরাপি স্কুল সমাজেতে গজিয়ে উঠেছে। এবং সেগুলোতে যত মানুষ যায়, তত তাদের বাচ্চারা বা সেই সমস্ত স্পেশাল চাইল্ডরা আরও বেশি ডিজিজড বা আরও বেশি প্রবলেমের মধ্যে চলে যায়। স্যার অর্থাৎ ডক্টর বিআরসি, আমাদের স্যার, উনি বারবার করে বলেছেন এবং দেখিয়েও আসছেন, বলেও আসছেন যে এই ধরনের স্পেশাল ক্যাটাগরির যে চাইল্ডরা আছেন, তারা যেগুলোকে রিভার্সেবল বলা হয়, তারা অ্যাকচুয়ালি রিভার্সেবল, এবং খুব অল্প সময়েতে দারুণভাবে তারা আবার নর্মাল লাইফেতে ফিরতে পারে। আমার একজন পেশেন্ট, নাম কৌস্তব কীর্তনিয়া, তার বয়স হচ্ছে 5 বছর। সে 2 বছর বয়স থেকে তার বাবা মা বুঝতে পারে যে তাদের সন্তান স্পেশাল চাইল্ডের আন্ডারে। তো তারপর থেকে তারা সেই ধরনের, যেমন সমাজেতে ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেই ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী তারা চলতে থাকেন। তারপর এই 1 মাস আগে তারা আমার কাছে আসেন তাদের সন্তানের ট্রিটমেন্টের জন্য। 1 মাসেতে, শুধু জাস্ট 1 মাসেতে, তবুও তারা প্রপারলি ফলো আপ করতে পারেননি। যতটা আমি তাদেরকে ট্রিটমেন্ট প্রোটোকলের কথা বলেছিলাম, যতটাও ওনারা ফলো করতে পেরেছেন, 50% হোক, 60% হোক, যতটা ওনারা ফলো করতে পেরেছেন, তাতেই এই 1 মাসেতে কি কি ইমপ্রুভমেন্ট এসেছে, সেটা কৌস্তবের মায়ের মুখ থেকেই আপনারা সকলে শুনুন। হ্যাঁ, বলুন। আমি লীনা সরকার, কৌস্তবের মা। আমি কালনা থেকে আসছি স্যারের কাছে। স্যারের কথা শুনে আমি 60%-এর মতো আমার ছেলেকে ট্রিটমেন্ট করতে পেরেছি। তাতে ওর বিহেভিয়ারে অনেক পরিবর্তন এসেছে, যেটা আমি 2 বছর ধরে ওকে মানে থেরাপি দিয়েও সেটা পাইনি। আর ওর আই কন্ট্যাক্ট বেড়েছে, ওর সোশ্যালাইজেশন বেড়েছে, ওর ইমিউনিটি পাওয়ার বেড়েছে, ওর খিদে বেড়েছে, ওর কনস্টিপেশনের সমস্যা ছিল সেটা চলে গেছে। এই 1 মাসেই অনেক মানে ঘুম ঠিকঠাক করে ঘুমায়। আগে ওর ঘুম হতো না, আমরাও ঘুমোতে পারতাম না, অনেক সমস্যার মধ্যে ছিলাম। তার থেকে অনেকটা এখন সুস্থ আছে। আগে ও যখন প্রথমবার এসেছিল তখন বিরাট চঞ্চল ছিল, কিন্তু এখন তবুও ও আপনার কাছে অন্তত চুপ করে বসে আছে। আর হচ্ছে, ও আগে হ্যান্ড ফ্ল্যাপিং করতো, হাত খুব নাড়াতো। সেই প্রবলেমটাও এখন অনেকটাই আর কি কমে গেছে আর কি, তাই তো? হ্যান্ড ফ্ল্যাপিংয়ের যে ম্যাটারটা, হ্যান্ড ফ্ল্যাপিং, তারপর কাউকে কামড়াতে যাওয়ার যে আর কি টেন্ডেন্সিটা ওর মধ্যে ছিল, সেটাও এখন অনেকটা কম আছে এই 1 মাসেতে, তাই তো? আচ্ছা। তো বিশেষ করে যে থেরাপিটা সব থেকে বেশি কাজে দিয়েছে বলে আপনার মনে হয়, সেটা কোন থেরাপি? নিম থেরাপি? এখন সব আমি তো আর বুঝতে পারি না যে কার কিসের জন্য কি হয়, কিন্তু সেটা বেসিক্যালি আপনাদের আপনি, হ্যাঁ, বেসিক্যালি আপনি কোনটা ফলো করেছেন? আমি মানে সব খাবার খাবার সিস্টেমগুলো সিস্টেমকে তো ফলো করেছেনই, কিন্তু তার সাথে আপনি নিম থেরাপিটাকে তো আগে থাকতেই, শুরু করেছিলাম। হ্যাঁ, ওটাই প্রথম বলছি, প্রথম স্যারের কাছে আসার আগে থেকেই ওই বিআরসি স্যারের কথা শুনে আমি নিম থেরাপিটাই আগে শুরু করেছিলাম। শুরু করেছিলেন।
এবার তারপর এখানে আসার পর প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী চলে দেখলেন 1 মাসেতে আপনার হিউজ ডিফারেন্স আপনি পেলেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ।